আমি যেই চরিত্রগুলো কাজ করছি সেগুলোতেই সোহেল মন্ডল কাজ করতে চাই। মানে আমি যে ধরনের কাজ অ্যাগ্রি করি বা যেগুলোর সাথে পার্টিসিপেট করি ওটা জেনে বুঝেই করি যে এই কাজটা আমি করতে চাই, এই কাজটা আমার পছন্দ বা এই চরিত্রটা আমার পছন্দ হচ্ছে। তো আমি যে কাজগুলো করে এসেছি এই পর্যন্ত সেগুলো আসলে গল্পগুলো আমার পছন্দ হয়েছে বা চরিত্রটা আমার পছন্দ হয়েছে, সেভাবে করে এসেছি। সামনেও হয়তো যেই চরিত্রগুলো আসবে সেটা আমি করতে চেয়েছি বলেই করব, মানে নট যে এখন কিছুটা সুযোগ আছে চুজ করার, আগে হয়তো এই সুযোগটা কম ছিল, কেউ একজন হয়তো আমাকে ডিসাইড করতেন, বাট এখন একটু ওই সুযোগও আছে যে আমি কোন চরিত্রটা করব বা কোন চরিত্রটা করব না। তো সেটা যদি সামনের সুযোগগুলো থাকে তখন হয়তো যেই চরিত্রে দর্শক আমাকে দেখবেন আমি আসলে ওই চরিত্রগুলোই করতে চেয়েছি আর কি। আমি একটা জিনিসই বলতে পারবো যে আমার যদি কোনো কিছু ভালো হয়ে থাকে তো আমার কলিগদের জন্যই, কারণ অভিনয়ের কাজটাই হচ্ছে অ্যাকশনের রিয়াকশন বা রিয়াকশনের বিপরীতে অ্যাকশন। আমার কো আর্টিস্টরা যদি ঠিকঠাক অ্যাকশন না দিত তাহলে তো আমি আমার পারফর্মটা ঠিকমতো করতে পারতাম না। সো আমাকে যতটুকু দেখা যাচ্ছে সেটা আমার কো আর্টিস্টের জন্যই, আমার ডাইরেক্টরের জন্যই, এবং সেটা যদি দর্শকের ভালো লেগে থাকে সেটা খুবই ভালো লাগছে। তবে আমি একটু ডিসঅ্যাগ্রি করি সব কিছু চেয়ে। আমার কাছে মনে হয় যে আমাদের এন্টায়ার কাজটি খুব ভালো পারফরমেন্স করেছে, এটা আমার দৃষ্টিতে, এবং সেইটার একটা রেসপন্স দর্শকের কাছে আমি পাচ্ছি যে সবাই তার তার জায়গা থেকে যেই পারফরমেন্সটা করেছে সেটা খুবই অথেন্টিক লেগেছে, খুবই চরিত্রের কাছাকাছি লেগেছে চরিত্রগুলোকে। তো নিজের প্রশংসা পেতে তো ভালোই লাগে, আপনার কথা শুনেও ভালোই লাগছে, বাট ভালো লাগার পাশাপাশি এটা বলি যে আমার টোটাল সহকর্মী যারা ছিলেন, আমার কলিগ যারা ছিলেন, এবং প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করেছেন এটা আমি মনে করি, এবং দর্শককেও আমার পারফরমেন্স তাদের ভালো লেগেছে বলে আমি কৃতজ্ঞতা বোধ করছি, এবং আশা করছি দর্শককে সামনে এন্টারটেইন করে যেতে পারবো। ওইটা তো সবসময় বলছিলাম আমার নানা রকম ইন্টারভিউতে যে আমার মহিন যে চরিত্রটা এটার আসলে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না আমার কাছে। তো একটা চরিত্রের যখন কোনো রেফারেন্স পয়েন্ট থাকে না তখন অনেক বেশি স্ক্রিন প্লে, ডাইরেক্টরের চিন্তা, রাইটারের চিন্তা, সেগুলোকে মাথায় রেখে আগাতে হয়, অনেক বেশি নির্ভর করতে হয় ডাইরেক্টরের ভিশনের উপরে। সো সেই ভিশনটাকে মাথায় নিয়ে তারপর নিজে যেটা বুঝতেছি, নিজের একটা যেই ক্যারেক্টার নির্মাণ করার যে চেষ্টা থাকে বা যে প্রস্তুতি থাকে আমার, সেই দুটো ঘটনা মিলে মহিন চরিত্রটা দাঁড়িয়েছে। তো মহিনের যে চ্যালেঞ্জটা ছিল ওই একটা চ্যালেঞ্জই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা আসলে দেখতে কেমন, ও আসলে কেমন বিহেভ করবে, ওর সোশ্যাল স্ট্রাকচার কেমন হবে, বা ও ফিলোসফিক্যালি কী চিন্তা করবে, এই সব কিছু আসলে ওই লেখার মধ্যেই খুঁজতে হয়েছে আমাকে, ওই চরিত্রের অবয়বটা খুঁজতে হয়েছে। বা আমার উজ্জ্বল ভাই যেই অবয়বটা চিন্তা করছিলেন, তাকে যেইভাবে দেখতে চান, তার চলাফেরা, কথাবার্তা, তার লুক, তার শরীরের গঠন কীরকম থাকবে, এই সব কিছুই তখন উজ্জ্বল ভাইয়ের যেই সাপোর্ট ছিল সেই সাপোর্টটা নিয়ে আমি চরিত্রটা দাঁড় করিয়েছি। সো পুরো বিষয়টা কাছে আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং সত্যি কথা বলতে আমার ক্যারিয়ারে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র হয়ে থাকবে মহিন। সামনেও যখন আমি অন্য কোনো চরিত্র করতে যাব অবশ্যই এই চরিত্রের যে দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স তৈরি হলো আমার, সেটা ভীষণভাবে কাজে লাগবে আমার জন্য।